আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় অনুপাত ও সমানুপাত নিয়ে। তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে ছক কত, এই তো 4.5। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখান থেকে আমাদের কি বলতেছে যে প্রথমে তোমার বন্ধুর সাহায্যে বাম কাঁধ হতে বাম হাতের এবং ডান কাঁধ হতে ডান হাতের দৈর্ঘ্য মাপো। এবার তোমার নিজের উচ্চতা মাপো। তোমার প্রাপ্ত তথ্যগুলোর সাহায্যে নিচের ছকটি কি করো, পূরণ করো। তাহলে এখানে আমাদের হচ্ছে এখানে কি লিখতে হবে যে বাম কাঁধ হতে বাম হাতের দৈর্ঘ্য সেন্টিমিটারে লিখতে হবে এখানে। তারপর ডান কাঁধ হতে ডান হাতের দৈর্ঘ্য সেন্টিমিটারে লিখতে হবে এখানে। তারপর হচ্ছে পূর্ববর্তী দুটি কলামে যোগফল তোমার উচ্চতা সেন্টিমিটারে লিখতে হবে। তারপরে তোমার কাঁধ হতে দুই হাতের যোগফল এবং তোমার উচ্চতার অনুপাত মূলত এই করে লিখতে হবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। এবং সবশেষে আমাদের এখানে কি বলতেছে, তুমি যে অনুপাতটি পেলে সেটি কোন ধরনের অনুপাত তা বলো তো। তাহলে আমরা এখানে দেখো যে ধরলাম যে বাম কাঁধ হতে বাম হাতের দৈর্ঘ্য সেন্টিমিটারে পাইলাম হচ্ছে কত, 73 সেন্টিমিটার। ডান কাঁধ হতে ডান হাতের দৈর্ঘ্য পাইলাম মূলত হচ্ছে সেন্টিমিটারে, এইবার হচ্ছে কত পাইলাম, 73 সেন্টিমিটার। তারপর হচ্ছে পূর্ববর্তী দুটি কলামের যোগফল মনে করো পাইলাম কত হচ্ছে 146 সেন্টিমিটার। তারপর হচ্ছে তোমার উচ্চতা সেন্টিমিটারে পাইলাম মনে করো হচ্ছে কত, 177 সেন্টিমিটার। তাহলে তোমার কাঁধ হতে দুই হাতের যোগফল এবং তোমার উচ্চতার অনুপাত, তার মানে আমরা যোগফল পাইছিলাম মূলত হচ্ছে 146 আর উচ্চতা পাইলাম হচ্ছে কত, 70। তার মানে এদের অনুপাত কত হবে, 146 ইস্টু কত হচ্ছে 170। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে পূর্ব পথ আমার হচ্ছে ছোট আর হচ্ছে উত্তর পথ হচ্ছে আমার বড়। তার মানে এখানে আমরা তাহলে কি বলতে পারবো যে এখানে প্রাপ্ত অনুপাতটি একটি সরল এবং লঘু অনুপাত। কারণ আমার সরল এবং লঘু অনুপাত ছিল যে পূর্ব পথ যদি ছোট হয় এবং উত্তর পথ যদি বড় হয় তাকে আমরা সরল বা লঘু অনুপাত বলতে পারি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে আমাদের কি বলতেছে যে বাস্তব সমস্যার সমাধানে অনুপাতে প্রয়োগ। তাহলে এখানে কি বলতেছে যে 500 টাকা দুইজন বন্ধুর মাঝে 2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তাহলে এখানে কি বলতেছে যে প্রথম বন্ধু অর্থাৎ এখানে যেহেতু আমার 2 আছে তার মানে প্রথম বন্ধু আমার হচ্ছে 2 বার হবে। আর এখানে যেহেতু হচ্ছে কত অনুপাত 3 আছে তার মানে হচ্ছে দ্বিতীয় বন্ধু আমার হচ্ছে 3 বার, তার মানে 1 2 আর কত হবে 3 হবে। তাহলে এখানে অনুপাতে পূর্ব রাশি কত আমার হচ্ছে 2 এবং হচ্ছে উত্তর রাশি কত আমার হচ্ছে 3। তাহলে আমরা কি পাচ্ছি, ওই যে অনুপাতে পূর্ব রাশি পেলাম হচ্ছে 2 আর অনুপাতের হচ্ছে উত্তর রাশি কত পাবো আমরা হচ্ছে 3 পাবো। তাহলে রাশি দুটির সমষ্টি কত হবে আমার হচ্ছে 2 যোগ 3 অর্থাৎ কত হবে আমার হচ্ছে 5 হবে। তাহলে এইবার এই 500 টাকারই প্রথম বন্ধু কত টাকা পাবো, তাহলে 500 টাকার এই যে 2/5 অর্থাৎ এই যে পূর্ব রাশি ছিল আমার হচ্ছে 2 এবং হচ্ছে এই দুটোর সমষ্টি ছিল 5। তার মানে আমরা কি লিখতে পারি যে 500 টাকা গুণন হচ্ছে 2/5 অর্থাৎ 5 দ্বারা যদি তুমি 500 কে কাটো তার মানে কত আসবে হচ্ছে 100। তাহলে 100 দ্বারা 2 কাটলে কত হবে, 200 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে, তার 500 টাকা 2/5, কেননা হচ্ছে তোমার দ্বিতীয় বন্ধুর এখানে দেখো তো আমার হচ্ছে কত অংশ ছিল, মূলত হচ্ছে এখানে 3 হবে, সরি এটা হবে মূলত হচ্ছে 3। কারণ আমাদের ওই যে অনুপাতের উত্তর পথ কত ছিল আমার হচ্ছে 3, তার মানে 3 বাই কত 5, তার মানে হচ্ছে 500 টাকার কত হবে আমার হচ্ছে এখানে অর্থাৎ 3/5। তাহলে এখানে তুমি 500 কে 5 দ্বারা কাটলে কত হবে 100। তাহলে এই যে 3 দ্বারা তুমি যদি 100 কে গুণ করো তাহলে কত হবে 300 টাকা। তার মানে প্রথম বন্ধু পাবে মূলত হচ্ছে 200 টাকা আর হচ্ছে দ্বিতীয় বন্ধু পাবে মূলত হচ্ছে কত, 300 টাকা। তাহলে এবার অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশির সমষ্টি দ্বারা তাদেরকে ভাগ করে প্রত্যেকের অংশ নির্ণয় করা যায়। তাহলে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে হচ্ছে 360 এবং সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে মূলত হচ্ছে 4:5। তাহলে সংখ্যা দুটি কি করে নির্ণয় করে, দেখো এখানে কি বলতেছে যে নিচে ফাঁকা জায়গায় অনুপাতের কি বাক্স অঙ্কন করো। তার মানে এখানে দেখো প্রথম সংখ্যা হবে আমার 4 বার আর দ্বিতীয় সংখ্যা হবে মূলত আমার 5 বার, অর্থাৎ এইটাকে আমাকে বক্সের মাধ্যমে দেখাইতে হবে। তো চলো আমরা এই বক্সের মাধ্যমে একটু দেখে আসি যে কিভাবে আমরা প্রকাশ করব। তাহলে দেখো এই যে প্রথম সংখ্যা হবে মূলত হচ্ছে কত 4 বার, কারণ আমার 4 কত ছিল মূলত 5 ছিল, তার মানে এখানে 1 2 3 4 হবে। আর দ্বিতীয় সংখ্যা দেখো 5 অর্থাৎ তাহলে এই যে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি যে কোনো একটা অনুপাতকে বক্সের মাধ্যমে দেখাইতে পারি।
এইবার তারপরে আমাদেরকে নিচে কি বলতেছে যে সংখ্যা দুটির অনুপাত কত হবে 4:5। তাহলে অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল কত হবে আমার হচ্ছে 4 ও 5 যোগ করলে আমার কত আসবে 9। তাহলে প্রথম সংখ্যাটি তার মানে 360 এর কত হবে এই যে আমার অনুপাতের পূর্ব রাশি কত 4 আর মোট যোগফল কত হচ্ছে 9 অর্থাৎ 4/9 অংশ। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে এই যে 360 গুণন 4 কত 9 তার মানে তুমি যদি হচ্ছে 9 দ্বারা যদি কি করো 36 কে কাটো তার মানে কত হবে 4 নং অর্থাৎ 4 নং 36 আর কত হবে 40। তার মানে কি তাহলে এই যে তুমি 360 কে 9 দ্বারা কাটলে কত হবে 40 তার মানে 4 4 16 কত হবে 160 হবে। ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যাটি কি হবে মূলত এখানে যে 360 এরই অর্থাৎ আমার অনুপাতটা কি ছিল যে উত্তর পদ ছিল আমার হচ্ছে 5 অর্থাৎ 5 কত হবে 9। তার মানে দেখো 360 এর 5/9 অংশ। তার মানে আমরা কি লিখতে পারি 360 গুণন 5/9 তার মানে আমরা 9 দ্বারা যদি আবারও কাটি তাহলে কত আসবে আমার হচ্ছে কত এই 40 আর হচ্ছে 5 4 5 কত 20 অর্থাৎ আর 0 তার মানে কত 200। তাহলে আমার নির্ণয় সংখ্যা দুটি কত হবে 160 ও 200। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আমাদের এখানে একটা একক কাজ দেওয়া আছে। একক কাজে কি বলতেছে যে কোনো এক সোমবারে তোমাদের নিকটস্থ বাজারে কেজি প্রতি আলু ও বেগুনের দামের অনুপাত তোমার হচ্ছে কত দেওয়া আছে 4:9। তাহলে আলুর দাম কত আমার হচ্ছে 20 টাকা হলে বেগুনের দাম কত হবে তার মানে আমার অনুপাত দেওয়া আছে 4:9। তার মানে কি আমার তাহলে কি হবে আলু হবে 4টা ঘর আর বেগুন আছে মনে করো 9টা ঘরে। তো চলো আমরা আগে সর্বপ্রথম এটাকে যদি বক্সের মাধ্যমে যদি দেখাই তাহলে আমরা কি বলতে পারবো দেখো যে এই যে আমার অনুপাত ছিল হচ্ছে 4:9 তার মানে আলু হবে আমার হচ্ছে 4টা বক্স 1 2 3 4 আর মূলত হচ্ছে বেগুনের জন্য হবে 9টা 1 2 3 4 5 6 7 8 কত 9। তাহলে দেওয়া আছে আলু ও বেগুনের দামের অনুপাত হচ্ছে আমার 4:9 এবং আলুর দাম দেওয়া আছে কত আমার এই 20 টাকা। তাহলে ধরি আমার বেগুনের দাম হচ্ছে ক টাকা। তার মানে এবার আলু ইস্টু বেগুন অর্থাৎ এদের অনুপাত দেওয়া আছে আমার কত 4:9। তাহলে এইবার আমরা কি বলতে পারি যে অনুপাত মানেই হচ্ছে কি ভাগ। তার মানে কি আলু অর্থাৎ তাহলে আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারতাম যে বা এখানে হচ্ছে আলু ভাগ হচ্ছে কত আমার বেগুন সমান সমান হচ্ছে কত 4 কত আসতো আমার হচ্ছে 9। তার মানে এখানে আলু আমার কত দেওয়া আছে মূলত হচ্ছে 20 এই যে 20 এখানে বসানো হয়েছে আর হচ্ছে বেগুন হচ্ছে ধরে নিয়েছি ক তার মানে ক 4 কত 9। তাহলে এইবার যদি আড়াআড়ি গুণ করি তার মানে কি ক দ্বারা 4 কে গুণ করলে আমার হচ্ছে ক গুণন 4 আর 20 কে 9 দ্বারা গুণ করলে কত হবে 20 গুণন 9। তাহলে এইবার এই যে 4 এই পাশে আমার কি আছে গুণ অবস্থায় আছে এই পাশে আসলে আমার কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ 20 গুণন 9 কত 4। তাহলে তুমি 4 দ্বারা যদি হচ্ছে 20 কে কাটো তার মানে এখানে কত আসবে 5 তার মানে কত আসবে 5 নং মূলত হচ্ছে কত 45। তার মানে ক সমান সমান কত 45 টাকা অর্থাৎ বেগুনের দাম আমরা কত পাবো 45 টাকা। এবার তারপরে কি বলতেছে যে মঙ্গলবারে বাজারে প্রাপ্যতার ঘাটতির জন্য বেগুনের দাম কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি পেলে তাহলে নতুন অনুপাত কত হবে যেহেতু আমার 45 টাকা পাইছে এবং 5 টাকা বেড়ে গেছে তার মানে কত টাকা হবে আমার 50 টাকা হবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে বেগুনের দাম 5 টাকা বৃদ্ধি পাওয়ায় আলু ও বেগুনের দামের অনুপাত। তার মানে কি আলুর দাম কিন্তু 20 টাকায় আছে কিন্তু বেগুনের দাম 5 টাকা বেড়ে গেছে তার মানে 45 আর 5 কত হবে আমার 50। তাহলে 20 কত হবে আমার 50। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যদি এই যে 10 দ্বারা যদি কাটি তার মানে আমরা 20 কে যদি 10 দ্বারা কাটি তাহলে আমার কত 2 আর 50 কে 10 দ্বারা কাটলে আমার মূলত হচ্ছে 5 অর্থাৎ কি হবে 2:5 অনুপাত। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে আমাদেরকে এখানে কি বলতেছে যে এবার চলো দেখি যে 30টি কমলা 3 ভাই স্বপন তপন ও মননের মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করলে প্রত্যেকের কতটি করে কমলা পাবে। তাহলে দেখো আমার প্রথমত হচ্ছে স্বপনের হচ্ছে কতটি 5টি তার মানে 1 2 3 4 5টা অংশ। আবার হচ্ছে তারপরে হচ্ছে তপন হচ্ছে 2 আচ্ছা সরি 3 তার মানে 1 2 3 আর হচ্ছে কার এই যে মননের হচ্ছে 2টা তার মানে 1 2। তাহলে এইবার মোট কলার পরিমাণ ছিল আমার হচ্ছে 30টি। তাহলে প্রদত্ত অনুপাত আমার কত ছিল 5:3:2। তাহলে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল কত আমার 5 যোগ 3 যোগ 2 তার মানে সমান সমান কত হবে 10। তাহলে এবার স্বপন পাবে কতটি কলা পাবে সরি এখানে কমলা পাবে স্বপন কমলা পাবে মূলত হচ্ছে এই 30টি কমলারই হচ্ছে কত তার অংশ ছিল কত 5 তার মানে 5 অর্থাৎ যোগফল কত 10 তার মানে কি 5/10 অংশ। তাহলে এখান থেকে আমরা গুণ আকারে লিখতে পারি তাহলে এখানে কত হবে
10 দ্বারা কাটলে মূলত হচ্ছে কত 3, অর্থাৎ 3 5 কত 15টি পাবে। একইভাবে হচ্ছে তপন পায় কতটি, যে 30টি কমলারই হচ্ছে তার অংশ ছিল কত 3, অর্থাৎ 3 বাই কত 10। তবে তাকে আমরা লিখতে পারি যে 3 গুণন 3 বাই কত 10, তার মানে তাহলে কত হবে, সরি এখানে 30 গুণন 3 বাই 10, তার মানে 30, তুমি যে 30 কে 10 দ্বারা কাটো তার মানে 3, তার 3 তিরিকে কত হবে আমার 9। ঠিক একইভাবে মনন পায় কত, যে 30টি কমলারই তার অংশ ছিল কত 2, অর্থাৎ 2 বাই 10 অংশ। তার মানে আমরা কি লিখতে পারি যে 30 গুণন 2 বাই 10, তার মানে 10 দ্বারা তুমি যে 30 কে কাটো তাহলে 3, তাহলে 3 দুগুণে কত হবে 6টি। তাহলে আমরা স্বপন, তপন ও মননের প্রাপ্ত কমলার সংখ্যা যথাক্রমে কত হবে, মূলত 15টি, 9টি এবং 6টি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে মিশ্র অনুপাত নিয়ে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।